বলেই দেবো। হাই করে দাও। আমরা এখন যাবো গনগনি। ওটা সাসপেন্স করে রাখা উচিত ছিল, তাই না? ইজ নট ইট? আচ্ছা, বাসটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখনও অনেকে আসেনি, সিটগুলো ফাঁকা ফাঁকা আছে, সবাই এলে বাসটা ফিল আপ হবে। আচ্ছা, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, বাসের আর্কিটেকচারটা। তো এটা হলো বাসটার অ্যাম্বিয়েন্স। আমার ফার্স্ট ক্লিপটা নেওয়া হয়নি, মানে বাসের ফ্রন্ট সাইডটা, যদিও এটা চেঞ্জ করতে হবে, এই বাসটাই আমাদের ডেস্টিনেশন না। সো এটা হচ্ছে, এটাতে করে আমরা কাছেপিঠেই মুন্নুমারি নামে একটা জায়গাতে নামবো, দেন ওখান থেকে আমরা আবার বাস চেঞ্জ করবো। ওকে, টাইমটা দেখো 7:30, 1 আওয়ার লেট করে আমাদের বাস ছাড়লো। ঠিক আছে, বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম। পর বাসটা চলতে শুরু করলো। গাইস, লেটস গো। গাইস, তো আমরা এখন অন দা ওয়ে। তোমাদেরকে যেটা বলেছিলাম, ওই যে মুন্ডুমারি নামক একটা জায়গাতে, সেখানে আমাদের বাসটা চেঞ্জ হবে। ফাইনালি বাসটা চলতে শুরু করেছে। তো এই জায়গাটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আর দেখো, আমি বিস্কিট খাচ্ছি। তো পেটু পেটু না গাইস, দেখি বাস চেঞ্জ করে তোমাদেরকে ক্লিপ শেয়ার করছি। অবশ্যই যদি পারি পাশের ক্লিপটাও শেয়ার করার চেষ্টা করব। দেখি কিরকম কি সুযোগ পাই, তার উপরে ডিপেন্ড করছে। অনেকটাই লেট হয়ে গেছে, বাসটা ছাড়ছে। ওখানে কতক্ষণ কি ওয়েট করবে না করবে আই ডোন্ট নো, কিছুই জানি না। কারণ ওখানে আমরা তো পিকনিকে যাচ্ছি, তো ওখানে একটা রান্না করার ব্যাপার আছে। তো দেখা যাক বাসটাতে এতটাই মানে জার্কিং হচ্ছে করে, মানে ভিডিও ক্লিপগুলো নিতেও পাচ্ছি না। তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখুন গাইস, এটা ছিল আমাদের ফার্স্ট বাস। এটা অবধি এটা আর যাবে না, তো এই বাসটা আমাদের ডেস্টিনেশন যাওয়ার জন্য ঠিক আছে। সো এটাতে করে আমরা যাবো। তো এটা ছিল আমাদের ওই সেকেন্ড বাসটা, যেটাতে করে আমাদের আলটিমেট ডেস্টিনেশনে। তো গাইস, গনগনি পৌঁছে আমার ওখানে বাস থেকে নেমে ক্লিপগুলো নেওয়া হয়নি। আমার ভীষণ ওই সময় খুব খিদে পেয়েছিল, অ্যান্ড একটা প্রবলেমের জন্য ক্লিপগুলো আমি নিতে পারি। পরের পর সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো, উঠতে মনে হয় অনেক কষ্ট হবে, বিকজ এতটাই খাড়াই দেখতে পাচ্ছ তোমরা। Wow, nice. Sephora. ওঠার সময় পুরো একবারে কি যা হবে। This is the view. Wow, nice. Just wow. This is not the Parbot. This is Tila. Wow, ওই দেখ। That's the scenery. Wow. মা কোথায়? মা আসেনি? মা আসেনি কেন? ওই তো গাইস, ওটাতে ওঠার প্ল্যান আছে। ওই যে ওই দিকেরটাতে ওঠার প্ল্যান আছে। এখানে জাস্ট আমি খালি ভাবছি, মানে ওঠার সময় পুরো হ্যারেস হয়ে যাবো। This is the view. হ্যাঁ, আগে নদীটা দেখা। ওকে, প্রথমে একটা নদী দেখবো। এখানে কিন্তু টেম্পারেচারটা ভীষণই মানে ভেরি হট বলতে পারো। সোয়েটার তো মানে আমি কিভাবে যে পরে আছি আমি বলতে পারছি না। ওয়েদার খুব মানে শীতকালে তবে এসে আরাম, কিন্তু মানে সোয়েটার টোয়েটার গায়ে দিতে হবে না। আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। বাট এটা আমি কিভাবে নামবো? ওয়াও ওয়াও, অসম। রাস্তাটা কিন্তু ভীষণ মানে সংকীর্ণ বলা যেতে পারে।
এই জায়গাটা আমি নামতে চাই। একবার কেউ ঠেলে দিলে পুরো একবারে নদীতে গিয়ে পড়বে মানুষ, এরকমই অবস্থা। তো দিস ইজ দ্য ভিউ। এটা কি নদী জানো? শিলাবতী। শিলাবতী নদী তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের বলতেই ভুলে গিয়েছি। তাহলে শিলাবতী নদী। তো আমি জল দেখলে এরমটাই করি, যদিও আমি সাঁতার জানি না, সেটা আলাদা ব্যাপার। এবার আমরা যাবো টিলা দেখতে, টিলা টিলা। সো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। দিদির হাতটা ভালো করে চেপে ধর। না এখানে গড়ি যাবি, স্লিপ খাবি। আবার চাপ নয়। হ্যাঁ ওকে বলেছি। লিটারালি আমি হাঁপিয়ে গেছি। I'm tired. Oh my god. জাস্ট দেখতে থাকো। ও বাস ফটো শুট হয় লাইক গুফা। ফানি কি রে? ও মাই গড, এরা উপরে উঠছে কিভাবে? চল উপরে উঠবো, একটু উপরে ওঠার চেষ্টা তো করি। ওরা মনে হয় এইটা দিয়ে উঠছে। হলো এটা ফেরার পথে ক্লিপটা নিচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে। ভীষণ টায়ার্ড লাগছে। এখনো কতটা উঠতে হবে। সো হাঁটতে হাঁটতে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ভিডিও ক্লিপগুলো নেওয়ার সাহস পাইনি, তাই ওপরে এসে মনে হলো একটু আইসক্রিম খাই, তাহলে হয়তো ভালো। সো এটা হলো একদম টপ। তো এখান থেকে পুরো ভিউটা নিতে পারা যায়। এটা অবশ্যই ফ্রি অফ কস্ট না, 10 টাকা দিয়ে টিকিট কেটে এখানে উঠতে হয়। তো খুব সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে। ওয়াও, অ্যামেজিং। তো জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে ভালো হলেও শীতকালে 11টা-12টা নাগাদ খুব রোদ এসে পড়ে, ওই সময় হাঁটাটা খুব দুষ্কর হয়ে ওঠে। তো গরমকালে না যাওয়াই ভালো জায়গাটা। এমনি খুবই সুন্দর, যারা পাহাড় খোলামেলা জায়গা খুব ভালোবাসে তাদের জন্য এটা হবে বেস্ট অপশন। তো বেশি লেট না করে চলে এলাম খাওয়ার জায়গায়। এখানে এতক্ষণে রান্না হয়ে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। সো খাওয়া দাওয়া শেষ করে পাশে উঠে আমরা পরিমল কাননের উদ্দেশ্যে রওনা দিলাম দুপুর 3টে নাগাদ। সো ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের লাস্ট ভিজিট স্পট পরিমল কাননে। টিকিট কাউন্টারে মোটামুটি ভালোই ভিড় ছিল, বাট আমার জায়গাটা খুব একটা ভালো লাগেনি। চল ওটা দিয়ে শুরু করি আগে। এবার আসবি? হ্যাঁ এবার আয়। তো গাইজ আমরা এসে গেছি এখন পরিমল উদ্যানে। এটা চন্দ্রকোনাতে রয়েছে, ভালো প্লেস। এই পোলটা ঠিক কিছুটা সেই এর মতো। তো আমরা যাচ্ছি, সঙ্গে থাকো। নয়েস Let's go. তারপর আর কি ওখান থেকে বেরিয়ে পাশে উঠে বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হলো। তো অলমোস্ট ভালো খারাপ সব বলিয়ে পুরো দিনটাই হলডে ভালো কেটেছে। তোমাদেরও রেফার করবো তোমরাও কখনো চলে এসো কনগনি, যেটা ঝাড়গ্রামে। আসার পথে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা। চা আমার খুব ভালো লাগে। কারা কারা আমার মতো এরকম টি লাভার রয়েছে তারা নিচে কমেন্ট সেকশনে আমাকে মেনশন করে দিও। তো এরা সবাই এখানে লাস্ট মোমেন্টে খুব এনজয় করছিল, নাচানাচি করছিল,
খুব ভালো কেটেছে দিনটা ওভারঅল। তো তোমরাও একদিন যাওয়ার চেষ্টা করো, ভীষণই ভালো একটা জায়গা, আশা করি গেলে খুব ভালো লাগবে, মজা পাবে অনেক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে পরবর্তী আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই।